দাড়িবিহীন ওই চেহারা দিয়ে রবের সামনে দাঁড়াবেন কেমনে? মদিনার রসুলের সামনে দাঁড়াবেন বলে, কেমনে দাঁড়াবেন? আপনাদের বিবেক দিয়ে আপনি ভাইবেন। 2 নম্বর, কিশোর যুবক ছেলে, তোমাদেরকে বলিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ওই চুল আল্লাহ তাআলার কাছে সেটাও তো বহুত প্রিয় ছিল। আর নিঃসন্দেহে এই ডান দিকে, বাম দিকে এবং সামনে এই বিশ্রী যেই ফ্যাশনেবল চুল, আল্লাহর কসম এটা নবীজির চুল না। নবীর চুল মোবারক এমন ছিল না, সাহাবায়ে কেরামের চুল এরকম ছিল না। গত 1450 বছরের ভিতরে মুসলমানের ইতিহাসে কোন ইমানদার, কোন মুত্তাকি, কোন ভদ্র, কোন দিনদার, কোন সেজদাওয়ালা কোন মুসলমানের চুল এমন ছিল না। অতএব নিঃসন্দেহে এই চুল বিকৃত চুল। এই তোমরা যারা এই চুল, এই ঝাঁকড়া চুল, ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনের দিকে বড়, পেছন ছাড়া, পিছনের চুল বড় হলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, বাবরি চুল। কিন্তু বাকি 3 দিক, সামনের দিক, ডান দিক, বাম দিক, এই 3 দিকের এই ফ্যাশনেবল চুল, এটা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক এমন ছিল না। কোন সাহাবীর চুল এমন ছিল না। কোন আউলিয়া, কোন পীর, কোন মাশায়েখ, কোন বুজুর্গ, কোন উলামা, কোন মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইমাম, খতিব, দিনদার, মুত্তাকি, এমনকি তোমার বাবা দাদা মুসলমান যারা তোমার পূর্বপুরুষ ছিল তাদের চুল এমন ছিল না। অতএব তুমি এটা কোত্থেকে আনলা? এটা তোমারে দিছে যারা, ওরা কাফের, ওরা বেঈমান, 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 বেঈমান। ওটা ইহুদির চুল, ওটা খ্রিস্টানের চুল, ওটা হিন্দুর চুল, ওটা বৌদ্ধের চুল, ওটা নাস্তিকের চুল, ওটা মুরতাদের চুল। ওটা এমনও ব্যক্তির চুল হইতে পারে যার জন্মের ঠিক নাই, বংশের ঠিক নাই। তালাশ করো, তুমি খুঁজা দেখো, তুমি যার মতো চুল রাখছো ওইতের, তোমারে বলি নাই, সাবধান বলছি আমি, হইতের যাত্রার থেকে নিচো মডেল, ওইতের গিয়া দেখো বংশ আছে। আর এটা নিয়ম। এই পৃথিবীতে কোন মাটিতে যদি পায়খানা লাগে ওই মাটির মধ্যে দুর্গন্ধ, কোন মাটিতে যদি ফুল লাগে ওই মাটিতে সুঘ্রাণ। অতএব আসহবত, যে যাকে অনুসরণ করে, যে যার মধ্যে প্রভাব বিস্তার করে, তার আসর, তার প্রতিক্রিয়া তার মধ্যে হবেই হবে, এটা কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নেই। এটা একবার পরীক্ষিত পৃথিবীতে। আমরা সেই ছোটবেলায় শেখ সাদির কবিতা পড়ছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতার মধ্যে আছে যে মাটির উপরে একটা গোলাপ ফুলের গাছ ছিল, ফুলের গাছটা মরে গেছে, এখন মাটির মধ্যে হাত লাগাইয়া দেখতেছে মাটির মধ্যেই ফুলের ঘ্রাণ, গোলাপ ফুলের। তো ওই মাটিকে জিজ্ঞাসা করছে, হে মাটি, তোমার মাঝে এমন সুন্দর ঘ্রাণ আসলো কোত্থেকে? মাটি বলতেছে, হে প্রিয় বন্ধু, বাস্তবিক অর্থে আমি তো আসলে মাটি, আমার মধ্যে কোনো ঘ্রাণ ছিল না, কিন্তু এক ফুলের গাছ আমার উপরে ছিল, বারবার আমার উপরে সেই ফুল গাছের পাতা ফুল পড়তে পড়তে ওই ফুলের আসর যখন আমার উপরে পড়ছে, আজ আমি মাটিও ঘ্রাণ হয়ে গেছি। জামালে হামনাশি দরমান আসর কাত, এক সুঘ্রাণওয়ালা ফুল আমার উপরে আসর করছে। অগার নামান হাম আসকাম কে হাসতা, নাই তো আমি মাটিই ছিলাম, আমি মূলত মাটিই ছিলাম, কিন্তু এক ফুল আমার উপরে আসর করছে, ফলে আজ আমি মাটিও কি হয়ে গেছি, ঘ্রাণ হয়ে গেছি। অতএব একটা যুবক ভাই, একটা যুবক, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ যার নিজে, আল্লাহ যার খায়ের কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যাকে ভালো করতে চায়, জান্নাত দিতে চায়, তো ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। নবীজি বলেন আল্লাহই তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের তৌফিক দিয়ে থাকেন।
দিয়ে থাকি। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া, এর জন্য আমার আন্তরিকতা জরুরি, আমার আগ্রহ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, মানে একটু এগিয়ে আসে, একটু ঝুঁকে, আমি তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেব। তুমি আসবা যদ্দূর, আমি আসবো তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি আসবো। বাকি কত হইলো? তুমি ঝুঁকতে হবে, তোমার একটু হলো আগ্রহ আমি দেখতে হবে। তোমার মন, তুমি তাকায় রয়েছে হেদিকে, আমি আল্লাহ ডাকি এদিকে, হ্যাঁ, এরপরেও তোমারে আমি ইমান আমলের সুযোগ দিতে হবে। কেন এত ঠেকা ঠেকলাম? কেন বুঝেন নাই কথা? এতটা কেন ঠেকলাম? বুঝেন নাই? এই জন্য এটা জরুরি। বান্দা যখন আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত নিয়ে এগিয়ে আসে। হাদিসে নবীজি এটার ব্যাখ্যা দিছে, হাদিসে কুদসি। আল্লাহ তাআলাই বলছেন, তুমি বান্দা আমার দিকে আসো 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবে 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হাদিসে কুদসিতে আরো আছে, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইয়া। আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া ওয়ারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। মানে তুমি আসবে যেদূর, আমি আসবো তদ্দূর। আমি বেশি আসবো। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যখনই নেক আমল করবা, প্রত্যেকটা নেক আমলের প্রথমত তুমি যেই প্রাপ্য নেকি এদ্দুর আমি দেব, এরপরে তোমার পাওনা নেকির উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকব। 1-এ 10 মনে করেন, কোরআন শরীফের একটি অক্ষর পড়লে নবীজি বলছে 1-এ কত, তো এটা তোমার পাওনা, তুমি পাইছো। এবার আল্লাহ বলেন, এই 10-এর উপরে আমি বাড়াইতে থাকব। রমজানে মনে করেন 1-এ 70 নাকি, তা আল্লাহ বলছেন যে 70 তো তুমি পাইছো, তোমার 70 তো দিলাম, এবারে তোমার 70-এর উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকব। মক্কা শরীফ মসজিদে হারামে আল্লাহর ঘরে, ওখানে একটা সেজদা দিলে 1-এ কত? 1 লক্ষ। 1-এ কত? 1 লাখ। তো তোমার 1 লাখ, এটা তো তোমারে দেবই, এবার তোমার লাখের উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন যে, আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে আপনি বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন আপনি আছেন কতক্ষণ, তিনি বলবেন আমি আছি সারাক্ষণ। কতক্ষণ আছেন? তো বাড়তে থাকবে কতক্ষণ? সারাক্ষণ। এই জন্য হাদিসের মধ্যে আছে, বহু লোক হাসরের ময়দানে নিজের আমল নামার নেকি দেখে অবাক হয়ে যাবে, নিজেই অবাক হয়ে যাবে যে এত বিপুল পরিমাণ নেকি মাওলায়ে কারীম কোত্থেকে আসলো। আমার বয়স ছিল মাত্র 60, 55, 65, যে পরিমাণ নেকি আলহামদুলিল্লাহ দেখতেছি, এটি আমি রাত দিন করলেও তো এর দূর হইবার কথা না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তোমরা প্রত্যেকেই হাসরের ময়দানে দেখবে, জানবে তোমার নিজের হায়াতে তুমি যা আমল করেছো, তাও তুমি আসার আগে যা যা নেক কাজের বিভিন্ন মুখী ইন্তজাম ব্যবস্থাপনা করে আসছিলা, ওইখানে যত নেক কাজ হইছে, সেই নেক কাজগুলো থেকে তোমার নামে যে নেকি আসছে সেগুলো। তুমি না মরে গেছো 60 বছর, পৃথিবীতে এরপরে ছিল 600 বছর, পৃথিবীতে এরপরে তো ছিল 10 লক্ষ বছর,
6 লক্ষ বছর, মানে এরপরে তো দুনিয়া আরো ছিল, আর তোমার সেই মসজিদ তো রয়ে গেছে, তোমার সেই মাদ্রাসার দান তো রয়ে গেছে, তুমি যে এতিম বাচ্চাটারে লালন পালন করছিলা, কত এরপরে আরো বহুদিন দিনই খেদমত করছে, তুমি যে এরকম অভাবীকে সহযোগিতা করছিলা, সে তো এরপরে আরো বহুদিন বাঁচছে, নেক আমল করছে। তো এই সব কিছুর থেকে তোমার নামে তোমার মৃত্যুর পরেও নেকি আসছে, জমা হইছে, এই দুইটা মিল্লা এখন তোমার এই নেকির পাহাড়। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা আহদারাত, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারাহুম, সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলছেন তোমার গুলো লিখবো, তুমি যা রেখে আসছো দুনিয়ায় সেগুলোরও নেকি লিখবো, সেগুলোর নেকি। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় এটা বলে, আমারে বহুদিন বলছে, মাওলানা সারা দেশে ঘুরতে গিয়ে, এই যে বয়ানে যান, সফরে যান, যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়া এটার সাথে অংশীদার হয়ে যাবে। এবারে নাম দনের কি দরকার, 100 টাকাই দিয়ে দিলেন, 500 টাকাই দিয়ে দিলেন, কেউ হয়তো টের পাইল না, কিন্তু আরশের মালিক তিনি টের পাইছিনি, উনি দেখছিনি। তাহলে এই মসজিদওয়ালারা হয়তো আর কোনোদিন আপনারে মনে রাখবে না, চিনবেও না, কিন্তু যার জন্য দিছেন তিনি ভুলে যাবে কোন দিন, তিনি ভুলে যাবে কোন দিন। তো আর মানসি কি নেকি দেয়, সওয়াব কি মানসি দেয়, সওয়াব ইমাম সাহেব দেয়, ইমাম সাহেবের আব্বাই দেয়। তাইলে সওয়াব যিনি দেয় তিনি তো কখনই ভুলে না, তিনি তো ভুলবে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ বলেন আল্লাহ কখনোই পথ হারায় না, আল্লাহ কখনোই ভুলে যায় না, তিনি পথও হারান না, তিনি ভুলেও যান। কাজে আমার এই 50 টাকা কেউ স্বীকার না করুক, কেউ না জানুক, আরশের গায়ে তো লেখা হয়ে গেছে, মালিকের হিসাবে তো পৌঁছে গেছে, তো আল্লাহ তাআলা নেকি দিতেই থাকবে। এজন্য প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করুন। এই মনে করেন এখানে মাহফিল হয়েছে, আপনি 50 টাকাই দিয়ে দিলেন, ভাই আপনাদের ফান্ডে খরচ করে, আমি আর 50 টাকা দিয়ে আর কি হইব না, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামান্য নেক কাজকেও ছোট মনে করো, ছোট মনে করো, কেননা এই সামান্যটুকুতেও কিয়ামতের দিন তোমার অনেক নেকি হবে। নবীজি উদাহরণ দিয়ে বলছে, যেমন যেমন কোন ব্যক্তি মনে করেন একটু জওয়ান, তো উনি প্রথমে এক বালতি পানি ওই চাপকল থেকে নিচে বা ট্যাপ থেকে নিয়ে পুরাইছে বালতি তার নিজের। ঠিক এই টাইমে আমার পিছনে আরেকজন বয়স্ক লোক আসছে পানি নিতে। এখন আমি খেয়াল করলাম যে উনি একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার বালতির পানিটা তার বালতিটা ফুরাইয়া দাও, তাহলে তার বালতিটা পুড়ে গেল, আর তুমি আরেক বালতি পানি নিয়ে নিলা, কারণ তুমি তো সামর্থ্যবান, তুমি আরেকবার সিপা নিবা। আল্লাহ রাসূল বলেন, এই ছোট্ট কাজ, শুধু আমার বালতির থেকে তার বালতিতে আমি পানি দিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলে এটা তোমার আমল নামায় সাদকার সওয়াব হয়েছে। দেখতে তো সামান্য, কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা বলে দিলাম অথবা রাস্তা পার করে দিলাম, সাদাকা, আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। কুল্লু মারুফিন সাদাকা, নবীজি বলছেন প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। কিয়ামতের দিন যাররা, বিন্দু, ওই বিন্দুটাও তোমার আমলনামায় আসবে। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লাহ বলছে ওই যাররারও চাইতে যদি ছোট কিছু হয়, বিন্দুর চাইতেও যদি কিছু হয় ছোট সামান্য, সেটাও আসবে, তার চাইতে বড়টাও তোমার আমলনামায় আসবে। এক মানুষের একটি সুতা, একটা নিঃশ্বাস কোনদিন আর হারাবে না। এজন্য মানুষের কোনো শেষ নাই, আমাদেরও আর কোনো শেষ নাই। মৃত্যু আছে কিন্তু শেষ নাই, আমাদের মৃত্যু হবে,
মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে এখানে ছিল এখানে রাখছি আর কি, এটারে কি কয় স্থানান্তর। মাটির উপরে ছিলাম, আমার মাটির নিচে নিছি, কয়দিন পরে আবার মাটির নিচ থেকে হাসরের ময়দানে উঠাম, সেখান থেকে আমল নামার জন্য আরো সামনে পাঠানো হলো, সেখান থেকে বিচারের জন্য মিজানের পাল্লার সামনে পাঠানো হলো, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে পাঠানো হলো, সেখান থেকে ফুলসিরাতের কাছে পাঠানো হবে, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছানো হবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হলো কোথায় বলেন না কেন? শেষ হলো কোথায়? মরে যাওয়া মানে শেষ? শেষ। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও কি? খালিদিনা ফিহা আবাদা। অতএব একটা নিঃশ্বাস পর্যন্ত বিফলে যাবে, ভালোটাও আসবে হিসাবে, মন্দটাও আসবে। নারী দেখতে দেখতে যেই নিঃশ্বাস পড়ছে সেই নিঃশ্বাসও বাম কাঁধে মিলবে হিসাব, আল্লাহর কথা শুনতে শুনতে যেই নিঃশ্বাস পড়ছে সেটাও ডান কাঁধে আমল নামাতে সেই নিঃশ্বাসগুলোরও হিসাব লিখিত হবে। আমিও ইমা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি নিঃশ্বাস আমলনামায় লেখা হয়। নিঃশ্বাস, নাফাস মানে নিঃশ্বাস, লেখা ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। এখন যে নিঃশ্বাস আমাদের নেকি হিসাবে লিখতেছে, হ্যাঁ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নাটক সিনেমার আড্ডায়, নেশার আড্ডায় নারীর ছবি দেখতেছে যে যুবক, যে পুরুষ, যে নারী বেহায়া বেপর্দা, তো তার প্রতি নিঃশ্বাস গুনাহ হিসেবে উঠতেছে, বাম কাঁধে উঠতেছে। এই জন্য বাপ প্রতি মুহূর্তে এটা ফিকির করবেন ইনশাআল্লাহ যে আমার দ্বারা যেন বেশি থেকে বেশি নেকি অর্জন। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে পরিবর্তন নসিব হয়। গাফেল মানুষ আজকে 30 বছর ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে আর আমরা গান নিচের দিকে দিয়া মোড়ামি দেখান, আপনি সেক্রেটারি, হ্যাঁ, আপনি সেক্রেটারি লই আপনি বুঝে থাকেন, আপনার ক্যাশিয়ার গিরি লইয়া আপনি বসে থাকেন। হাসরের ময়দানে দেখবেন রুকুটাও হইছে না, সেজদাটাও হইছে না, বুঝেন না? হাসরের ময়দানে দেখবেন সুন্নত মোতাবেক যেভাবে নামাজ পড়তে হয়, না দাঁড়ানোর সুন্নত হইছে, না রুকুর সুন্নত, না সেজদার সুন্নত, না নিয়ত বাঁধার সুন্নত। আর আপনি যে গারমোড়া ছিলেন নিচের দিকে আর ইতান হুজুর, এরকম 2-4টা হুজুর তো বেটা পকেটেই রাহি বেড়া, বুঝেন না? তো 2-4টা হুজুর পকেটেই রাখ। কত হুজুর আইসে গেছে ইতান, কত দেখছি বেটা, কত হুজুর কত জাতের কথা কইছে। আমি এক জাতের আছি না, অর্থাৎ আমি অন্য বিড়ি গানার উপরে আছি। আজকে 60 বছর আল্লাহর রহমতে আমারও বিড়ির থেকে কেউ লড়াইতে পারছে না। এত কত বালা বালা হুজুর আইছে, হ্যাঁ, আপনি কামিয়া, আপনি বহুত বড় কামিয়া, আপনি যে 60 বছরও কিস্তি নেন, কামিয়া বাবা। আপনি যে 60 বছরও কথা বললে গালি দেন যে 10 গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে, আপনি কামিয়া, আপনি একটা বেড়ে, আপনি নাফরমানির উপরে মজবুত, হারামের উপরে মজবুত, আল্লাহর অবাধ্যতার উপরে মজবুত। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এর জন্য বলছে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, বলে বেড়ায়, গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে, খোদার কসম নবী বলছে তাকে আল্লাহ মাফ করবে না। বুঝেন নাই কথা? 30 বছর বেটা সুদ খাও, মুসলমান তুমি, হ্যাঁ, মস্কারি করো। মুসলমান প্রতিদিন সুদ খা, মুসলমান প্রত্যেকদিন মিথ্যা বলে,
মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন গালি দেয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয়, মুসলমানের বউ প্রত্যেকদিন বেপরদা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে। তুই কিসের মুসলমান বেটা? তুমি তো গাদ্দার, তুমি তো গাদ্দার, তুমি তো গুনাহগার না, গাদ্দার। তুমি বুড়া আঙ্গুল দেখাইতেছ। আরে আপনি নিষেধ করছেন, তুন আমনের নিষেধ, নবী নিষেধ করছে। আর রাখ বেটা, রাখ বেটা, দরকার হলে জিলেপি আরো 10 কেজি বাড়াইয়া দিমু বেটা, বিরিয়ানি আরো 2 ডেক বাড়াইয়া দে বেটা, ব্যস্ত না দরকার। 12 ডেক বিরিয়ানি বেহেস্তে, 2 কাতার টাইলস দিছে মসজিদে বেহেস্ত, 4টা ফ্যান দিছে 3-12,000 বেহেস্ত। কারণ জান্নাত তো হইলো সর্বসাকুল্যে, জান্নাতের দাম তো হইলো 12,000। জান্নাত তো 12,000 টাকার সম্পত্তি, ঠিক না? আল্লাহ হেফাজত করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই দেখেন, ওই অপদার্থকে দেখেন বসে বসে মোবাইলে ডারে না করতেছে। এই কিছু অপদার্থ এমনই হবে। কে নিষেধ করে, কেন নিষেধ করে, এত কথা আমার দরকার। হুজুরের ব্যান বানানি হুজুরি করুক, আমার মোবাইল টিপা। আমার জীবনের তো স্বার্থ কি? আমার একটা মোবাইল আছে। এবার আমার ইজ্জত আছে না নাই? আমার মানুষে কি মনে করে না নাই? আমার চুল, চেহারা, মানুষের সুরত নাকি কাফেরের সুরত, এত কিছুর আমার দরকার না। আমার মোবাইল আছে। মানুষ দিয়ে আমি করবো কি? মানুষ দিয়ে আমি করবো? আমি মোবাইলে তো সব পাই। আমি সমাজ দিয়ে করব কি? আমি বাপ মা দিয়ে করবো কি? আমি আল্লাহ দিয়ে করবো কি? আমি রাসূল দিয়ে কি করব? আমার জীবনের সব চাহিদা সবই তো পূরণ হইতেছে মোবাইল দিয়ে। কাজে বাকিটা মানুষ আমি আর কি করা দরকার? এই হলো আমাদের সন্তানদের হালাত। অসংখ্য ছেলে পেলে জীবনে এটাই বুঝে নিছে, জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে, তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে, এবার আর মান সম্মান, ইজ্জত, বংশ মর্যাদা, পিতামাতার সম্মান, আল্লাহর সম্মান, রাসূলের সম্মান, নিজ ধর্মের সম্মান, নিজ কোরআনের সম্মান, যা ইচ্ছা তাই হোক। অথচ একটা যুবক, তুমি ভাবা উচিত, মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব করো, ইসলাম তখন কোথায় যায়? ইসলামের সম্মান তখন কোথায় যায়? একটা যুবক যখন সারাদিনে 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তখন আমার রাসূলের 23 বছরের চোখের পানির কি কদর হয়?